আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজেড ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বৃহদাকার কারখানায় অপারেসি 420 প্রবাসী আটক। মালয়েশিয়া পাঠানোর দাবিতে কর্মীদের মন্ত্রণালয় অভিমুখে মিছিল। এবং সাজা শেষে 28 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আমার নাম রুকন, আমি একজন প্রবাসী। আমি 7 বছর বাহিরে ছিলাম। আমি 6 মাসের ছুটিতে দেশে আসছি। আমি যখন আগে টিকিট কাটার জন্য শহরে যে ট্রাভেল এজেন্সিতে যাইতাম, অনেক ঘোরাঘুরি করতে হইতো। আমার কাজ রেখে ওখানে যে টিকিট কাটাটা অনেক প্রবলেম হয়ে যাইতো আমার। তো আমি একদিন ফেসবুক চালাইতে এনজেড সম্পর্কে জানতে পারলাম। তারা নাকি ঘরে বসেই আমার এইটাতে টিকিট কেটে দিব। তাদের সাথে যোগাযোগ করলাম, পাসপোর্টের যে ফটোকপি তাদেরকে আমি সেন্ড করলাম, সাথে সাথে আমার টিকিটটা আমার ফোনের মধ্যে তারা পাঠিয়ে দিল। আলহামদুলিল্লাহ, আমি ভালোভাবে আমার পরিবারের কাছে পৌঁছাইছি। আমি 6টা মাস আমার পরিবারের সাথে থাকতে চাই এবং দেশের সৌন্দর্য আমি উপভোগ করতে চাই। এভাবেই হাজারো প্রবাসীর আস্থার ট্রাভেল এজেন্সি হয়ে উঠেছে এনজেড, ওয়ান প্ল্যাটফর্ম, অল ট্রাভেল সলিউশনস। মালয়েশিয়ার জোহর রাজ্যের সেগামাতে একটি বিশাল ওয়েস্ট প্রক্রিয়াকরণ কারখানায় অভিযান চালিয়ে 420 জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার সকালের দিকে পরিচালিত এই অভিযানে 10টি কারখানায় তল্লাশি চালানো হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের 3 মাসের গোয়েন্দা তৎপরতার পর যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চালানো স্থানগুলোর মধ্যে সেগামাতের পাশাপাশি সেলাঙ্গরের টেলোক পাঙ্গলিমা গারাং এলাকায় 2টি ওয়েস্ট কারখানায় অভিযান চালানো হয়। স্থানীয় গণমাধ্যম সিনার হারিয়ানের প্রতিবেদন অনুযায়ী সেগামাতে অভিযান চালানোর সময় কয়েকটি কারখানার ভেতরে অস্বাস্থ্যকর এবং নোংরা আবাসন ব্লক পাওয়া যায়, যেখানে অভিবাসী শ্রমিকরা বসবাস করছিলেন। এসব আবাসনে ন্যূনতম সুযোগ সুবিধা ছিল না, পাশাপাশি ছিল বিপজ্জনক বৈদ্যুতিক সংযোগ। অভিযানের সময় কয়েকজন অভিবাসী শ্রমিক ওয়েস্টের ভাঙা টুকরোর ওপর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, ফলে তাদের অনেকেই সেখানে আহত হয়েছেন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক জাফরি এমবক তোহা বলেন, সোমবার সকাল 9টা থেকে অভিযান শুরু হয় এবং এতে দেশ জুড়ে 314 জন অভিবাসন কর্মকর্তা অংশ নেন। এ সময় 753 জনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং 420 জনকে অবৈধ প্রবাসী হিসেবে চিহ্নিত করে আটক করা হয়। মালয়েশিয়াতে 10 রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ। এছাড়াও পেতে পারেন মোটরবাইক, বাইসাইকেল সহ অন্তত 25টি আকর্ষণীয় পুরস্কার। কিউআর কোড স্ক্যান করে আপনার নাম, মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন। ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন 15 এপ্রিলের আগেই। তিনি আরও জানান, আটককৃতদের বেশিরভাগ বাংলাদেশ, মিয়ানমার এবং নেপালের নাগরিক। তাদের মধ্যে অনেকের বৈধ কাগজপত্র ছিল না, কেউ ভিসার শর্ত ভঙ্গ করেছিলেন এবং অনেকে অনুমোদিত সময়ের বেশি সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। আটককৃতদের মাচাপ উম্বো এবং পেকানানাস ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। এছাড়া অভিযানের সময় 30 বছরের বয়সী 5 জন স্থানীয় মালয়েশিয়ার নাগরিককে আটক করা হয়, যাদের মধ্যে 2 জন নারীও রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা অবৈধ প্রবাসী পরিচালনা এবং কর্মসংস্থান ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। জাফরি এমবক তাহা জানান, অভিযানের সময় বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে তাদের। অনেক অভিবাসী শ্রমিক ধরা পড়ার ভয়ে ওয়েস্ট স্তূপের নিচে লুকিয়ে পড়েন এবং কেউ পাশের ড্রেনে ঝাঁপিয়ে পড়েন। তিনি বলেন, এই কারখানাটি সবচেয়ে বড়, যার আয়তন প্রায় 16টি ফুটবল মাঠের সমান এবং এতে 2টি পৃথক কারখানা অন্তর্ভুক্ত রয়েছে। অভিযানের পর সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে অভিবাসন আইন 1959 এবং 1963 এবং অভিবাসন বিধি 1963-এর 39B ধারা অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট কারখানাগুলোর বিরুদ্ধে পূর্বের কোনো অপরাধের রেকর্ড রয়েছে কিনা তাও যাচাই করা হচ্ছে। মালয়েশিয়া পাঠানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা আন্দোলনকারীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে রওনা হয়েছেন। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। এর আগে নির্ধারিত সময় কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা শাহবাগের সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। তারা রিক্রুটিং এজেন্সিকে টাকা দেওয়ার পরও দেশটিতে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন। সোমবার সকাল 9:30টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন। তারা সড়কে অবস্থান নেয়, সেখানে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ তাদেরকে সরিয়ে দিলে দুপুর 1:30টার দিকে ইস্কাটন রোডে অবস্থিত
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে বের হন। আন্দোলনকারীদের প্রতিনিধি আলমগীর হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, আমরা টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারছি না, আমাদের পরিবার নিয়ে অসহায় অবস্থায় আছি। আমরা চাই সরকার যেন আমাদেরকে মালয়েশিয়া কর্মসংস্থানের জন্য পাঠায়। এজন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব, যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হয়। যশোর থেকে আসা নাজমুল হাসান জানান, আজকে 2 বছর হলো টাকা জমা দিয়েছে, অথচ আমাদেরকে মালয়েশিয়া পাঠানো হচ্ছে না। আমরা মালয়েশিয়া যেতে চাই, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাই। নারায়ণগঞ্জের 2500 থেকে আসা মোহন আলী বলেন, 1.5 বছর হলো রিক্রুটিং এজেন্সিকে টাকা দিয়েছি, এরপরও আমাদেরকে মালয়েশিয়া পাঠানো হচ্ছে না। বিভিন্ন সময় আটক 28 বাংলাদেশি সহ 131 বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান 1963-র পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা পান এসব প্রবাসী। সাজা শেষে তাদের নিজ নিজ দূতাবাসের থেকে নাগরিকত্ব যাচাই সম্পন্ন হওয়ার পর আকাশপথে অভিবাসীদের নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়াতে প্রবেশ করতে না পারেন সেজন্য তাদের করা হয় কালো তালিকাভুক্ত। রোববার এক বিবৃতিতে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানায়, অভিবাসীরা অভিবাসন অপরাধে কারাভোগের পর রাজ্যের পেকান্নানাস বন্দি শিবির থেকে গত 1 সপ্তাহে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়। এদের মধ্যে 67 জন মায়ানমারের, 28 জন বাংলাদেশি, 21 জন থাইল্যান্ডের, 10 জন পাকিস্তানি নাগরিক, 4 জন ভারতীয় এবং 1 জন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন।